আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। এই ভ্লগটিও করা হয়েছিল অনেকদিন আগে, ডিসেম্বরের 6 তারিখ শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও অন করেছি। সকাল সকাল বললে ভুল হবে, আমি ওই দিন ঘুম থেকে উঠেছিলাম প্রায় 11টা বাজে। এখন তো আমি আরো সকাল সকাল ঘুম থেকে উঠি প্রায় 7টা 7:30টার মধ্যে। ওই দিনে তো দেরিতে ঘুম থেকে ওঠার কারণ ছিল আমি ঘুমিয়েছিলাম আম্মুর সাথে, যার কারণে সুলতান সুলাইমান যখন সকালবেলা উঠেছিল আম্মু ওদেরকে নিয়ে নিচে চলে গিয়েছিল। আমি উঠেছিলাম বাট আমাকে আর নামতে দেয়নি, বলেছে তুমি ঘুমিয়ে থাকো। আম্মু চিন্তা করেছে ঢাকাতে থাকলে তো ওদের জন্য আমার সকাল সকাল উঠতে হয়, আমি চাইলেও বেশি ঘুমাতে পারি না। যেহেতু আজকে আমি ঢাকাতে চলে যাব, তাই হয়তো আম্মু চেয়েছিল যে আজকে একটু শান্তিতে ঘুমাই। তো আম্মু এক প্রকার জোরই করেছিল আমাকে, যার কারণে আমি ঘুমিয়েছিলাম প্রায় 11টা পর্যন্ত। আমার আবার বদ অভ্যাস হচ্ছে আমি যেদিন ট্রাভেল করি তার আগের দিন বা ওই দিনই ব্যাগ গুছাই, যার কারণে সকালে ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়েছিল। ব্যাগটা গুছানো শেষ করে এরপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে বসার সময় আর ভিডিও করা হয়নি, জাস্ট লাস্ট মুহূর্তে মনে পড়েছিল যে আমি ব্লগ করতেছি, তাই ক্যামেরা অন করে দেখালাম যে আমার লাস্ট খাবারটাই রয়েছে। আমি যেহেতু দেরি করে উঠেছিলাম, সুলাইমান সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ও আর নাস্তা করেনি, আম্মু অনেক রিকোয়েস্ট করেছিল। এরপর আর কি করা, আমি আমার সাথে বসিয়েছিলাম, তাও অনেক জোর করে খাওয়াতে হয়েছে। আমি নাস্তা করে সুলতানকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আমি নিচে নামার আগে আম্মু ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছে, যার কারণে আমি নাস্তা করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আম্মু অনেক কিছু রান্না করতেছে। আম্মু আজকে প্ল্যানিং করেছে যে আমি যখন যাব আমার সাথে বেশ কিছু খাবার রান্না করে দিয়ে দিবে। আম্মু রান্না বান্না টুকটাক ভিডিও নিয়ে এরপরে আমি এদিকে টক দই বেড়ে নিচ্ছিলাম সুলতান সুলাইমানের জন্য। আমি চেষ্টা করি সুলতান সুলাইমানকে রেগুলার টক দই খাওয়ানোর জন্য। এখন অনেকে আবার মনে করতে পারেন ওয়াও কত ভালো বাচ্চা, যে টক দই কত পছন্দ করে, তাই হয়তো বা মা রেগুলার খাওয়াতে পারে। না রে বোন, টক দই খাওয়ানো বাচ্চাদের এত সহজ না। যাদের বাচ্চা টক দই সহজেই খেয়ে ফেলে তারা অনেক লাকি, যার কারণে ইজিলি খায়। আমার দুইটারে টক দই খাওয়াতে গেলে যে আমার কি করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাই। খুব জোরে করে টক দই খাইয়ে এরপরে আমি গেলাম শাওয়ারে। শাওয়ার শেষে নিচে নামার সময় সুলাইমান বলতেছিল আম্মু আমি কাঁধে উঠবো, তো আর কি করার, ওর আবদার পূরণ করে নিচে নেমে গেলাম। এরপরে আমি দুপুরের খাবার খেতে বসলাম। এদিকে আম্মু অনেক কিছু করেছে, ইলিশ মাছ ভাজা, পোলাও, রোস্ট, আরো অনেক কিছু, জাস্ট মুখে বললে শেষ করা যাবে না। সাথে আরো করেছিল কাজির ভাত, বিভিন্ন ধরনের ভর্তা, যেগুলো আমি ভিডিও করিনি। আই লাভ সো মাচ পোলাও। ওহো সরি, এটা তো এখন নতুন নাম হয়েছে প্লাউ। আচ্ছা আপনারাও কি সেই প্লাউ আপাকে চিনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক মজা করলাম। যেহেতু আমি অনেক বেশি প্লাউ পছন্দ করি, যার কারণে আমি আর কাজির ভাত খাই না। আপনারা কি কেউ কাজি ভাত পছন্দ করেন? যদি পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক কথা বলতে বলতে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর খাওয়া দাওয়া করতে বসার আগে কিন্তু আমি সুলাইমানকে ঘুমও পাড়িয়েছি। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করছিলাম, এর মধ্যে সুলাইমান উঠেও গিয়েছে। এখানে এত মানুষ দেখে হয়তো আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এরা কারা। ওইদিন আমার ছোট চাচু চাচি উমরা থেকে এসেছিল, তাই আম্মুর সাথে দেখা করতে আসছে, ওনাদের একটু সাইড থেকে দেখা যাচ্ছিল। ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকেও ফলো দিবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে এর মধ্যে আমি আমার ম্যাডামের সাথে গিয়ে দেখা করে আসি। যার সাথে দেখা করেছি তার কাছে আমি আমার আরবিটা পড়তাম, বেশ অনেক বছর পরে ওনার সাথে দেখা করে আসি। ওনার সাথে দেখা করে এসে এরপরে আবার যাচ্ছিলাম আমার এক দাদির সাথে দেখা করতে। আমার তো নিজের দাদি নেই, বেশ অনেক বছর হয়ে গেল। যার সাথে দেখা করতে যাচ্ছি উনি হচ্ছে আমার আব্বুর চাচি হয়। দাদি আমাদের ছোটবেলা থেকে অনেক বেশি আদর করেছে আলহামদুলিল্লাহ। সো দাদির সাথে একটু দেখা করে আসলাম। দাদির শরীরটা বেশি ভালো ছিল না। দেখা করে এই তো রাতেবেলা আবার বাসায় চলে যাচ্ছি। রাতেবেলা বলা যায় না, বলা চলে সন্ধ্যার পর পর আর কি। যাই হোক বাসায় যাওয়ার পরে আমি আবার রওনা করব ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক বাসায় বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে প্রায় 8টার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম, আই মিন ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি এটা বললেও ভুল হবে, কারণ এখন আগে যাব সুলাইমানের বাবার দাদু বাসায়, কারণ সেখানে আমার জন্য অপেক্ষা করছে আমার শাশুড়ি আম্মা যান, সাথে আমার বড় ভাসুর। এই তো কথা বলতে বলতে অলরেডি চলেও আসলাম সুলাইমানের বাবার দাদু বাসাতে আমাকে রিসিভ করার জন্য। এদিকে আবার আমার চাচি শাশুড়ি গেটের সামনে চলে আসছিল। এরপরে ভিতরে যাচ্ছিলাম, সবার সাথে দেখা করলাম, বেশ অনেকক্ষণ পর্যন্ত এখানে সময় কাটিয়েছি। দাদু বাসায় এসে দেখলাম আমার দুই ফুফু শাশুড়ি ওইখানে আছে, তো ফুফুদের সাথেও দেখা করে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে এইদিকে সন্ধ্যার নাস্তা হিসাবে ওনারা মুড়ি মাখাচ্ছিল। আমার তো একটা সমস্যা, বাবার বাসায় যাওয়ার সময় অথবা বাবার বাড়ি থেকে আসার সময় কোনোটার সময় আমি ঠিকভাবে খেতে পারি না, আমার একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বললেই চলে। যার কারণে আমি বাসা থেকেও সন্ধ্যার নাস্তা কিছু খেয়ে আসি। এদিকে অনেক জোরাজুরি করার পরে শাশুড়ি আম্মা যেন
আমাকে মুড়ির বাটি ধরে দিয়েছে। আমি জাস্ট কিছু মুড়ি খেয়েছি, সবটুকু শেষও করতে পারিনি। মুড়ি খাওয়া শেষ করতেই সুলাইমান আবার বায়না করছিল ও দাদার কবরটা জিয়ারত করতে যাবে। ও তো আসলে জিয়ারত করা মানে বোঝে না, ও এমনিতেই ও দাদুর কবরস্থানে যেতে যাচ্ছিল দাদুর সাথে দেখা করার জন্য। ওকে একটু দেখা করে নিয়ে আসলাম। এরপরে ভিতরে আসার পরে আমার চাচি শাশুড়ি তো আমাকে বেশ জোরাজুরি করছিল যে তুমি প্রত্যেকবার আসো আর না খেয়ে চলে যাও, আজকে কোনোভাবে না খেয়ে যেতে পারবা না। আমি তো মোটেও রাজি ছিলাম না খাওয়ার জন্য, যেহেতু সুলতান সুলাইমানকে খাবার দাবার খাইয়ে আনিনি, তো ওদের একটু ক্ষুধা লেগে গিয়েছিল, আমি ওদের জন্যই ভাত নিয়েছি। চাচি আবার চালাকি করে বেশ অনেকগুলা ভাত একসাথে দিয়ে দিয়েছিল, ওরা তো খেয়ে শেষ করতে পারেনি। এরপর আমিও খেয়ে নিলাম। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমরা অলরেডি রওনা দেওয়ার জন্য গাড়িতেও উঠে গিয়েছি। আর আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।